আরে আরে দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? এটা হলো মেয়েদের পিজি, এখানে ছেলেদের ঢোকা নিষেধ আছে। স্যার আমি কেবল থেকে এসেছি, এখান থেকে আমার কাছে কমপ্লেন এসেছিল তাই আমি এসেছি। তা বলে এত রাতে? হ্যাঁ স্যার জানি, আজ সানডে তো, তাই যারা জব করে সব কাস্টমারদের ছুটি, সেই জন্য আমাকে ডেকেছে। সব কাস্টমারদের অ্যাটেন্ড করতে করতে দেরি হয়ে গেল। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। আরে ওই কাকুটাকে দেখেছিলিস কিভাবে চাইনিজ খাচ্ছিল? সে কি মজার। আরে ওর পাশের আন্টিটাকে তুই দেখছিলি? আরে ওয়াচম্যান কাকু, আমাদের ঘরে টিভিটা খারাপ হয়ে গেছে, কালকে একটু কেবিল কাকুকে পাঠিয়ে দেবে প্লিজ। আরে কেবিল থেকে যে লোকটা এসেছে ও তো তোমাদের বাড়ি গেল। কেবিলওয়ালা এত রাতে কেন এলো? ওকে এখন আবার কে ডেকেছে? আই থিঙ্ক প্রিয়া কমপ্লেন করেছিল। চল গিয়ে দেখি। হ্যাঁ। এই দেখো, কেবিল থেকে তো কেউ আসেইনি। আরে প্রিয়া মনে হলো। প্রিয়া, প্রিয়া দরজাটা খোল। কেবিলওয়ালা দরজা খোল, না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমরা পুলিশকে ডাকবো, দরজাটা খোল প্রিয়া। প্রিয়া তুই? বরুণ? তাহলে বরুণ এখানে কেবিলওয়ালা সেজে এসছে। তুই এইরকম চিৎকার করছিলিস কেন? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ও আমি ওর পিৎজাতে একটা কামড় বসিয়েছি তো এমন করে চেঁচিয়ে উঠলো যেন আমি একটা ক্রিমিনাল। বরুণ, তুমি না যাটা। প্রিয়া, এক মিনিট এদিকে আয় তো। এক মিনিট। ওকে। কি হয়েছে? দেখ ভাই, বরুণকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বোঝার চেষ্টা কর এটা কোম্পানির ফ্ল্যাট, এখানে ছেলেদের আসা বারণ। কখনো দেখেছিস আমি কাউকে নিয়ে এখানে আসি? না, আমি তো আমার বয়ফ্রেন্ডকে এখানে আনি না। তাহলে? হ্যাঁ প্রিয়া, অ্যাকচুয়ালি এটা কোম্পানি দেওয়া ফ্ল্যাট, তাই জানতে পারলে সমস্যা হয়ে যাবে। আর তাছাড়াও বরুণের সঙ্গে তো তোর রোজ অফিসে দেখা হয়। তাহলে- হ্যাঁ রে, আমাদের জন্য খুব অকওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ। আরে প্রিয়া, আসছি বেবি। ওকে বাবা, আমি না ওর সাথে কথা বলবো। আমি আমি তোদের কথা বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু প্লিজ ইয়ার, শুধু আজকের রাতটা ওকে থাকতে দে না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, এরপর থেকে খেয়াল রাখিস। পাক্কা। লাভ ইউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। আজকেও তুমি ওটাই অর্ডার করেছো? আরে গাইস, শোনো না, এই দেখ আজকে এটা পেলাম, গোল্ডের। ওয়াও, করণ আমাকে দিয়েছে। দারুণ হয়েছে রে। করণ না, তোর চয়েসটা খুব ভালো মতো জেনে গেছে। অ্যাবসলিউটলি। লাকি ইউ। এনিথিং মোর? নো বেবি। দুটো চা। তারপর বলো আর কি থ্যাংক খাবে? ইউ ভাই। বরুণ স্যার, আগের বাকিটা? আরে ভাই পরে অ্যাডজাস্ট করে নিও, একই তো ব্যাপার। কি স্যার, 2 মাস ধরে বাকি খাচ্ছেন, 3000 টাকা বিল হয়ে গেল। এত বাকি আমরা কাউকে দিই না। আমি অফিস থেকে কি পালিয়ে যাচ্ছি? পেয়ে যাবে তোমার টাকা।
দাদা 1 মিনিট। আরে প্রিয়া, তুমি দিও না এ নিন দাদা। প্লিজ। ইটস ওকে বরুণ। কি দরকার ছিল সবাইকার সামনে টাকা দিয়ে আমাকে ছোট করার? বরুণ, টাকা তুমি দাও আর আমি একই ব্যাপার না? বরুণ, বরুণ। হ্যাঁ হ্যাঁ জিতু ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু তুই যদি আমার 5 লাখ টাকাটা ফেরত দিস তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। জিতু ভাই প্লিজ আর একটু সময় দিয়ে দিন না। আমি কি তোর আত্মীয় নাকি? আমিও কিন্তু ব্যবসা করছি। 6 মাস সময় নিয়েছিলিস, 9 মাস হয়ে গেল। আর 2 মাসের মধ্যে যদি তুই টাকা ফেরত না দিস তাহলে আমার ছেলেরা তোর বাড়ির ভিতর ঢুকে জিনিসপত্র তুলে নিয়ে আসবে। আর যদি সেগুলো বিক্রি করেও টাকা না ওঠে তাহলে তোর বাবা মা পাটনাতে কোথায় থাকে সেটা আমি জানি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ জিতু ভাই। আজকে রাতটা প্লিজ এখানেই থাকো না বেবি। না, দেখো না, বস না একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন বানাতে দিয়েছে, কাল দেখা হবে। পাক্কা? পাক্কা। বাই, গুড নাইট। বাই। বাই। আরে সানা, করণ কি দিয়ে দি? Oh God. করণ, করণ, এই সানা না। তুই এখানে কি করছিস? তুই এইসব ছবি বিক্রি করে রোজগার করিস তাই না? তুই সোনারও এইসব ছবি এই জন্যই তুলেছিস না? দেখ ভাই, আমি তোকে সবকিছু বলছি। এক বছর আগে আমার 10 লক্ষ টাকা শেয়ার মার্কেটে ডুবে যায়। আমার মাথায় প্রচুর দেনা ছিল, সেই জন্য বাধ্য হয়ে এসব করেছি। বরুণ, তুই প্লিজ কাউকে বলিস না। এবার আমি বুঝতে পেরেছি, আমরা দুজনে একই কোম্পানিতে কাজ করি, আমাদের দুজনের স্যালারিও এক, তবুও তোর কাছে এত টাকা কোত্থেকে আসে? বরুণ প্লিজ, এই কথাটা কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। প্লিজ আমাকেও তোর সাথে এই কাজে নে না। আমাকে কাউকে 5 লক্ষ টাকা দিতে হবে, তাও মাত্র 2 সপ্তাহের মধ্যে। প্লিজ ভাই। আই এম সরি প্রিয়া, তুমি আমাকে সাহায্য করছিলে আর আমি রাগ করে ওখান থেকে চলে গেলাম। সত্যি আমি তোমার যোগ্যই নই। না বরুণ, এরকম কোনো ব্যাপার না, তুমি খুব ভালো। আমি জানি আজকাল তুমি খুব টেনশনে থাকো না, তোমার কোনো কথাই আমার কোনো দিনই খারাপ লাগে না। তুমি কত ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
শোনো, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। গিফট? নাইটি? কিন্তু বরুণ, এটা একটু বেশি ছোট না? আরে আমি এটা মলে দেখেছিলাম, আর তখন আমার মাথায় এলো কি এটা পরার পরে তোমাকে কতটা হট আর সেক্সি লাগবে। হ্যাঁ বরুণ, কিন্তু এই নাইটি আমি সবার সামনে কি করে? আরে কে বলেছে সবাইকার সামনে পড়বে? শুধু আমার সামনে, বুঝলে? বরুণ, কিন্তু ফর মি। ওকে। আমি যতটা না কল্পনা করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। এই মুহূর্তটাকে আমি সারা জীবন মনে রেখে দিতে চাই। না বরুণ, এরকম তুমি আমার এরকম ড্রেস পরা ছবি তুলো না প্লিজ। আরে আমার নিজের জন্য পার্সোনাল, তুমি আমাকে বিশ্বাস করো না? এরকম কোনো ব্যাপার না বরুণ, কিন্তু আমি আমি এরকম কাপড়ে কমফোর্টেবল না। প্লিজ পিকচার ক্লিক করো না। অ্যাকচুয়ালি তুমি আমাকে বিশ্বাসই করো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে বরুণ, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি আমার ছবি তুলতে চাও না? তুমি আমার ছবি তুলতে পারো। সত্যি? আরে একটু সেক্সি পোজে দাঁড়াও। স্মাইল। ছবিগুলো খুব ভালো। তোর ধার শোধ করার মতো টাকা নিশ্চয়ই পেয়ে যাবি। অর্থের লোভ এমনই একটি নেশা যাতে বন্ধুত্ব, সম্পর্ক, মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যায়। অর্থ উপার্জন করা অথবা বড়লোক হতে চাওয়াটা মোটেই কোনো অপরাধ নয়, কিন্তু পরিশ্রম ও সততার মাধ্যমেই অর্থ উপার্জন করা উচিত, এমন নিকৃষ্ট আচরণ করে নয়।
নমস্কার, আমি হলাম ইন্দিরা কৃষ্ণ আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। কথায় বলে যে প্রেম অন্ধ হয়, সেই জন্যই প্রিয়া বরুণের খারাপ অভিসন্ধি আর নিজ মানসিকতাকে চিনে উঠতে পারেনি। কি হবে যখন ও বরুণের আসল রূপটা জানতে পারবে? আসুন দেখা যাক। নমস্কার জয়েশদা। নমস্কার। আপনি তো আমায় ভুলেই গেছেন। নতুন কোনো কনসালটেন্ট রেখেছেন নাকি? আরে তেমন কোনো ব্যাপার নয়, আসলে টাকার একটু প্রবলেম হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ইনভেস্টমেন্ট করাটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন সব ঠিক আছে। যদি মার্কেটে কোনো ভালো আইপিও এসে থাকে তো আমাকে বলবেন। সেই জন্যই তো কল করলাম। একটা খুব বড় টেক্সটাইল কোম্পানি খুলছে, ওর শেয়ার কিনে নিন। 1 বছরের মধ্যে পাক্কা ডবল হয়ে যাবে। দ্যাটস নাইস। আমি টাকার জোগাড় করছি আর তারপর আপনাকে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। শোন, আমার না 1-2 লাখ টাকার খুব দরকার। তুই তোর লোকেদেরকে বল যে আমাকে দেওয়ার জন্য। আমি কাল প্রিয়ার আরও অনেক ছবি তুলে থেকে দিয়ে দেবো। প্রিয়ার ছবি আর কোনো কাজে আসবে না। এইসব লোকেরা ছবির মধ্যেও ভ্যারাইটি চায়। একই মেয়ের ছবি ওরা 6-7 মাসের মধ্যে আর দ্বিতীয়বার নেয় না। হ্যাঁ, যদি তুই অন্য কোনো মেয়ের ছবি তুলতে পারিস তাহলে বল। কিন্তু অন্য কোনো মেয়ের ছবি কি করে তুলবো? যেমন আমি সানার তুলেছিলাম। সানাকে আমি এত দামি দামি গিফট দিয়েছিলাম, কিন্তু তারপরে ওকে আমি বাড়িতে ডাকি, কারণ ছবি তোলার ছিল। তাহলে কি করে তুলেছিলিস ওর ছবি? ওর বাথরুমে ক্যামেরা ফিট করে দিয়ে ছবি তুলে ফেলি। ওই যে মাহিকে দেখ। আমাদের অফিসের সবথেকে হট মেয়ে। ওর ছবিগুলো বেচতে পারলে আমরা প্রচুর টাকা পাবো। তুই একটা কাজ কর, পরের বার যখনই তোর প্রিয়ার সঙ্গে দেখা হবে, যেভাবেই হোক ওর ঘরে ক্যামেরা লাগিয়ে দিয়ে আয়। তুমি না সিরিয়াসলি পাগল আরে আছো। প্রিয়া, শোনো না, হ্যাঁ খুব জল তেষ্টা পেয়েছে। একটু জল নিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। আরে তুমি মাহির রুমে কি করছিলে? অ্যাকচুয়ালি বাথরুম ইউজ করতে গিয়েছিলাম। তোমার রুম তো উপরে, আর পেটটাও খারাপ। আই হোপ মাহি কিছু মনে করবে না তো? এতে মাইন্ড করার কি আছে? হ্যাঁ, ইটস ওকে, এনাফ। থ্যাঙ্কস।
দারুণ ব্যাপার। আজ প্রিয়ার বাড়ি গিয়েছিলাম ওকে নিতে, মাহির বাথরুম থেকে ক্যামেরাটাও নিয়ে নিয়েছি। কেমন সুন্দর দৃশ্য দেখো। আমি আর তুই তো বড়লোক হয়ে যাব। তুই তো কামাল করে দিয়েছিস। এই মেয়েগুলো খুব কান্নাকাটি করে যে সমাজে ওরা সমান সমান অধিকার পায় না। এই ছবিগুলোকে দেখ, এক একটা ছবির জন্য 50-60 হাজার টাকা পাওয়া যায়। আরে ভাই, টাকা রোজগারের এই শর্টকাটটা যদি আমি আগে জানতাম না, তাহলে তো আমার সমস্ত এক্স গার্লফ্রেন্ডদের ছবি তুলতাম, এমনকি ওদের বন্ধুদেরও ছাড়তাম না। প্রিয়া, হাত ছাড়ো আমার। এরপর থেকে আমার কখনো নাম মুখে আনবে না। তুমি এতটা নিজ মনের মানুষ হবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। বরুণ, আমি তোমাকে ছাড়বো না। কমপ্লেন করবো তোমার নামে আমি পুলিশ স্টেশনে। জাস্ট সি। বোকামি করো না। ভুলে যেও না, তোমার ছবিগুলো আমার কাছেই আছে। কি হুমকি দিচ্ছ আমাকে তুমি? এখন তো তোমার ছবিগুলো ডিলারের কাছে আছে, কিন্তু যদি তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে কি হবে? প্লিজ বরুণ, ডিলিট করে নাও। তুমি আমাকে ভালোবাসতে না? কেন করেছো আমার সাথে এই সমস্ত? কান্না থামাও, ঠান্ডা মাথায় ভাবো। আরে ছবি তো কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার কি হাল হবে? আর তারপর তোমার বাড়ির লোকেরা তোমাকে অন্য কোথাও গিয়ে আর কাজ করতে দেবে না। আর তোমার বাবার ব্যাপারে ভাবো, ওনার কি হাল হবে যদি উনি জানতে পারেন? তো লজ্জায় তো ঘরের বাইরেও বেরোতে পারবেন না। বরুণ প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। আমার জীবন তছনছ হয়ে যাবে, আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না নিজের। বরুণ প্লিজ প্লিজ। ঠিক আছে, একটা শর্ত আছে, তুমি তোমার নিজের মুখটা বন্ধ রাখো, আর আমি তোমার এই ভিডিও নিজের কাছে রেখে দেবো। বরুণ আমি প্রিয়া, হাই। প্রিয়া, বস তোকে ডাকছে। আসছি আমি। কি হয়েছে তোর? তুই কাঁদছিস? আরে না, ওই আরে এরকম কিছু না, আরে ওর চোখে কিছু পড়েছিল। হ্যাঁ কিছু পড়েছে। হ্যাঁ আরে তুমি যাও, ও আসছে। হ্যাঁ তুই ঠিক আছিস? ওকে, আই জাস্ট কাম। এবার তোমার এই নাটকটা থামাও আর চুপচাপ যাও। কিছু যদি বলেছ তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেবো, মনে রাখবে। খুবই লজ্জার কথা যে আজও আমাদের সমাজে একটা মেয়ের ক্যারেক্টার তার পোশাক ও শারীরিক সম্পর্কের নিরিখে করা হয়। নিজের অশ্লীল ছবি এমএমএস হওয়ার ভয় থেকে প্রিয়া বাধ্য হয়ে বরুণের অপরাধের ভাগিদার হয়ে পড়ল। প্রিয়ার এই ভয়ের পিছনে কোথাও না কোথাও ভুল আমাদেরও আছে।
মেয়েদের ছোট থেকে কেন এটা শেখানো হয় যে তাদের সম্মান তাদের অলংকার? যখন তাদের এটা শেখানো উচিত যে পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিণাম যাই হোক না কেন, সত্য, সাহসিকতা আর ভয় ত্যাগ করার পথই বেছে নেওয়া উচিত, তাহলে প্রিয়া কখনোই এই পথ বেছে নিত না। আয় হায় সূর্যমুখী, কোথায় যাচ্ছো? চলো আমরা ছেড়ে দিয়ে আসি। আরে এক ঝলক তো এদিকে তাকাও সুইটি, যদি তুমি সুন্দরী হও তাহলে আমিও হ্যান্ডসাম। এই, আমাদের দেখে সেরকম মেয়ে মনে হচ্ছে? টাকা নিয়ে নিও, যত চাই তত দেব, তাও আবার একদম বার্গেন ছাড়া। যবে থেকে তোমার ছবি পোস্টারে দেখেছি না, তোমার জন্য পাগল হয়ে গেছি। কি? পোস্টারে যদি নাম্বারটা লেখা থাকতো না, পুরো জমে যেত। এ কি পোস্টার আর কিসের নাম্বার? তোমরা কি সব বলছো? বেশি ভদ্রতা নাটক আর করতে হবে না, বুঝলে? তোমাদের ফটো দেখেছি আমরা হাইওয়ের ওই ধাবাগুলোতে। কেন নাটক করছো? বললাম না চলো, টাকা নিয়ে নেবে। বলো তুমি যাবে? কম করে অটোগ্রাফটা তো দাও। আরে দাও, আরে দাও। দিয়ে দাও দিয়ে দাও। আরে দাও না। আরে যাবি না? পুলিশকে ডাকবো এই এক্ষুনি। যে শোনো, বেশি ঘ্যাম দেখিও না। যাও এখান থেকে, না হলে পুলিশকে ফোন করব। এ চল। হ্যাঁ, ওদিকে পোস্টারে ছবি বেরোচ্ছে আর এদিকে আবভাব দেখো। এদের আবার এত নাটক। এরা কোন ছবিগুলোর কথা বলছে? কিন্তু আমাদের গিয়ে দেখা উচিত। যদি এই কথাটা সত্যি হয় তাহলে অবশ্যই পুলিশকে জানানো উচিত। কিন্তু যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার কি হাল হবে? আর তারপর তোমার বাড়ির লোকেরা তোমাকে অন্য কোথাও গিয়ে আর কাজ করতে দেবে না। আর তোমার বাবার ব্যাপারে ভাবো, ওনার কি হাল হবে? এক্স্যাক্টলি, আমাদের সাথে যে এরকম করেছে না, তার শাস্তি পাওয়া উচিত। পাগল হয়ে গেছিস নাকি তোরা? পুলিশ স্টেশন যাওয়ার কোনো দরকার নেই। জানি না ওখানে কোন মিডিয়া থাকবে, কে না কে থাকবে। বিনা কারণে বদনাম আমাদেরই হবে, তাই শুধু শুধু পুলিশ স্টেশনে গিয়ে আমাদের নিজেদের খারাপ করার কোনো দরকার নেই। রিল্যাক্স, আমরা এটা করবই। না 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 না, পুলিশ স্টেশন যাওয়ার কোনো দরকার নেই। প্রিয়া শোন, এইভাবে ঘরে বসে থেকে কোনো লাভ নেই, আমাদের যেতেই হবে। এক্স্যাক্টলি, আমি বলছি না তোদেরকে পুলিশ স্টেশন যাওয়ার কোনো দরকার নেই? তোরা বুঝতে পারছিস না? এক কাজ করো, তোমরা থানায় যাও, আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। আমি যাবো না পুলিশ স্টেশন। চল কিরণ। আরে এর আবার কি হলো? জানি না, তবে হ্যাঁ, চল, আমাদের চল, পুলিশ চল, স্টেশন যাবো। যেতে হবে। প্রিয়া, তুই কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। দেখ, যা হয়েছে তাতে তোর কোনো তো দোষ ছিল না। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ক্রাই। করণ যোশীকে আমি স্যার। অ্যারেস্ট করো ওকে। কিন্তু হয়েছেটা কি স্যার? তুই মেয়েদের ছবি তুলে বিক্রি করিস আর জিজ্ঞেস করছিস কি হয়েছে? এই হলো আপনার আসামি। কারণ কি বলছেন এরা? কি বলছেন? এত ভালোবেসেছি, এত ভরসা করেছি তোমাকে,
কি বলছেন এরা? সানা, এনারা মিথ্যে কথা বলছেন। প্রমাণ আছে আমাদের কাছে। তোর ডিলারকেও আমরা ধরে ফেলেছি। এখন যা প্ল্যান করার তোর পুলিশ স্টেশনে বসে প্ল্যান করবি। নিয়ে চলো একে। তুমি আমাকে বলনি কেন যে ওরা দুজনে পুলিশের কাছে গিয়েছিল? ও আসলে আমি টেনশনে ছিলাম, তাই ভুলে গেছি। তুমি জানো করণ জেলে চলে গেছে? যদিও আমার নাম নিয়ে নেয় তো। এখন করণকে জেল থেকে বের করার জন্য টাকার দরকার আমার, আর সেই টাকা তুমি আমাকে জোগাড় করে এনে দেবে। আমি আমি তোমার কি করে সাহায্য করব? যেরকম ভাবে আমি তোমার ছবি তুলেছিলাম ঠিক সেই রকম ভাবে তোমাকে কিরণের ছবি তুলতে হবে। না বরুণ, এটা করো না। আমি এরকম খারাপ কাজ কখনো করতে পারবো না। আরে তুমি বোঝার চেষ্টা করো, আমার ডিলার 6 মাস পর্যন্ত একই মেয়ের ছবি নেয় না, আর তোমাদের 3 জনের ছবি ওকে আমি দিয়ে দিয়েছি। এখন শুধু একটাই মেয়ে আছে, সেটা হলো কিরণ। ওর ছবি আমাকে নিতেই হবে। না বরুণ, এরকম করো না। তুমি বরুণ, তুমি 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 একটা কাজ করো। তুমি আমার ঘড়িটা রাখো। এই গয়নাটাও নি না। তুমি এর থেকে অনেক টাকা পেয়ে যাবে। তুমি এর থেকে তোমার ধারগুলো শোধ করে দিও প্লিজ। কিন্তু তুমি আমাকে কিরণের ছবি তুলতে বলো না প্লিজ। এই নাও প্লিজ। এর থেকে কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু না। তোমার আমাকে সাহায্য করতেই হবে, না হলে তোমার ওই ছবিগুলো আমি ইন্টারনেটে দিয়ে দেবো, আর তোমার বাড়ির লোকের কাছে পৌঁছে দেবো। You have to help me. That's it. না না বরুণ, বরুণ প্লিজ এটা করো না। বরুণ এটা করো না। বরুণ, বরুণ। আটটা বেজে গেল, এখনো ফিরলো না কেন? থানায় তো স্টেটমেন্ট দিতে গেছিল, লেট হয়ে যাবে তো। সানা, সানা, কারণ এত যোগ্য নয় যে তুই ওর জন্য কেঁদে কেঁদে চোখ লাল করবি। সানা চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। হ্যাঁ জানি, কাছের কেউ যখন এতটা কষ্ট দেয় না, তখন সব থেকে বেশি কষ্ট হয়। আচ্ছা তোরা যা, বাকি কথা পরে বলবো, না হলে তোদের লেট হয়ে যাবে। ঠিক বলেছে সানা, চল চল, লেট হয়ে যাবে। যা। চল। আমি স্নান করে আসছি, তারপরে একসাথে খেতে যাব। হ্যাঁ। তোমাকে আমায় হেল্প করতেই হবে, নয়তো আমি তোমার ফটোগুলো ইন্টারনেটে দিয়ে দেবো, আর তোমার বাড়ির লোক পর্যন্ত পৌঁছে দেবো।
এটা তুই কি করছিস প্রিয়া? প্রিয়া দাঁড়া, প্রিয়া পালাচ্ছিস কেন? কিরণ, ওটা অ্যাকচুয়ালি আমি তুই এই ছবিগুলো কেন তুলেছিস? আই এম সরি কিরণ, আমি এর মানে তুই মাহি আর সানার ফটো তুলতে সাহায্য করেছিস? বরুণ আর করণ ওদের দুজনকে? আমরা তোকে এত ভালো বন্ধু ভেবেছি আর তুই এই প্রতিদান দিলি? না কিরণ, কিরণ, আমি কারোর ছবি নিইনি। করণ আর বরুণ মিলে ওদের দুজনের ছবি নিয়েছে, আর আমারও। আর এটা ভুলে যেও না যে তোমার ছবিগুলো আমার কাছে আছে। এখন তো তোমার ছবি শুধু ডিলারের কাছে আছে, কিন্তু যদি তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় না, তখন কি হবে? আর তারপর তোমার বাড়ির লোকেরা তোমাকে অন্য কোথাও গিয়ে আর কাজ করতে দেবে না। তোমাকে আমায় হেল্প করতেই হবে, নয়তো আমি তোমার ফটোগুলো ইন্টারনেটে দিয়ে দেবো আর তোমার বাড়ির লোক পর্যন্ত পৌঁছে দেবো। ও তোরও ছবি তোলার জন্য আমাকে ব্ল্যাকমেল করেছে। আর তুই আমাদের বলার বদলে ওদের সাহায্য করলি? তুই নিজের সম্মান বাঁচাতে গিয়ে আমাদের সম্মান নিয়ে খেললি। হয়তো তুই মিথ্যে বলছিস, না হলে তোর মতো ভীতু আমি আমার জীবনে কাউকে দেখিনি। দেখ, আমি এগুলো একদম সহ্য করব না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না 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 কিরণ, প্লিজ না, ছাড়। প্লিজ এরকম করিস না, ফোনটা প্লিজ। ছাড়। কিরণ, কিরণ, তোর কিচ্ছু হবে না। আমি অ্যাম্বুলেন্সকে এক্ষুনি ফোন করছি। পাগল হয়ে গেছো? যদি একে বাঁচাও তাহলে আমরা দুজনেই ফেঁসে যাব। পুলিশকে ফোন করো, বলো চোর এসেছিল যে ওর মাথায় মেরেছে। বরুণ, বরুণ, প্লিজ বরুণ, এরকম করো না। একে হসপিটালে নিয়ে যাওয়া খুব দরকার, নাহলে মরে যাবে তো এ। আমি তো এটাই চাই। বরুণ, বরুণ। হ্যালো, পুলিশ স্টেশন। যেমন একটা মিথ্যেকে লুকোনোর জন্য অনেকগুলো মিথ্যে বলতে হয়,
তেমনি একটা অপরাধকে লুকোনোর জন্য অনেক অপরাধ করতে হয়। একটা অপরাধ আর একটা অপরাধের জন্ম দেয়, আর এটা প্রিয়াকে অনেক দাম দিয়ে শিখতে হয়েছে, যার শাস্তি ও আজও ভোগ করছে। আগে হ্যাঁ, প্রিয়া ওর বন্ধু কিরণকে হসপিটালে ভর্তি করার পর পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করে। প্রিয়া কোনো খারাপ মেয়ে ছিল না, কিন্তু ওর মনের ভয় ওকে ভুল পথে চালনা করে। এর থেকে আমাদের সবার শেখা উচিত, অপরাধের রাস্তা যতই মসৃণ হোক না কেন, সেটা শেষ হয় কারাগারের পিছনের অন্ধকারময় জীবনে, নয়তোবা মৃত্যুর পর। আমি ইন্দিরা কৃষাণ আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্য ঘটনার সাথে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।